ক্রস হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমি একটুখানি একবারেই গুণটা করার চেষ্টা করি, স্পিড করতে হচ্ছে বলে আমি একটু স্পিড করার সুবিধা নিচ্ছি। তোরা পরীক্ষার খাতায় সবটা লিখবি, কেমন? হলো সময়, এসআই হলো সরল সুদের মান, এই কথাগুলো লিখতে হবে। তারপরে আমরা এটা ব্যবহার, তো ওখানেও কি আমরা করতাম, টাকাতে হিসেব করতাম। তাহলে 5 পয়সাকে রাখা যাবে না। 100 পয়সা 1 টাকা, তাহলে 5 পয়সা মানে। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই? আর খুব মন দিয়ে অধ্যায় 2 করছিস। আমরা সংকল্প ভুলে যাইনি তো? সংকল্প মাধ্যমিকে 100%, এটা বারবার আমাদের দেখতে হবে, তবে গিয়ে আমাদের মনে জোর আসবে। পড়ার টেবিলে এই জিনিসটা লেখা থাকবে, এটা বারবার যখন চোখে পড়বে আমার মনের মধ্যে অজান্তেই তৈরি হবে কনভিকশন, আমি পারবই। এবারে আমরা চ্যাপ্টার 2তে চলে গেছি। চ্যাপ্টার 2 কি চলছিল? সরল সুদ কষা। তাতে ক্লাস 1 হয়ে গেছিল কনসেপ্টের, তারপরে হয়ে গেল ক্লাস 2 যেখানে আমরা কোষে দেখি শুরু করেছিলাম চ্যাপ্টার 2। তার কত থেকে কত অবধি হয়েছে? 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস 3, দেখি কতটা এগোনো যায়। জানি না কত দূর যেতে পারবো, চল এগোই। চেঞ্জ হয়ে গেল 10 নম্বর প্রশ্ন, হুশ করে বদলে গেল প্রেক্ষাপট, তাই তো? চল 10 নম্বর অঙ্ক। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার লিখি, হিসেব করি। হিসেবটা করি। উত্তর কি কি দেওয়া আছে? 292 টাকার, অর্থাৎ প্রিন্সিপাল দেওয়া আছে, আসল দেওয়া আছে 292 টাকা। একদিনের সুদ, একদিন মানে সময় দেওয়া আছে, কিন্তু সময় আমরা কি করি? বছরে ক্যালকুলেট করি। আমার এখানে একদিনের কথা বলছে। একদিন মানে কত বছর? 365 দিনে 1 বছর, একদিনে 1/365 বছর। সুদ কত? সরল সুদ এসআই, সেটা হচ্ছে 5 পয়সা। কি গরিব আমরা, কিন্তু 5 পয়সা দিয়ে কাজ হবে না তো। ওখানেও কি আমরা করতাম? টাকাতে হিসেব করতাম। তাহলে 5 পয়সাকে রাখা যাবে না। 100 পয়সা 1 টাকা, তাহলে 5 পয়সা মানে 5/100 টাকা, মানে সোজা কথা 1/20 টাকা। কি জানতে চেয়েছে? সুদের হার, অর্থাৎ R% মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট। সিম্পল জিনিস, শুধু এককগুলো নিয়ে কারুকার্য করেছে। তাহলে কোন ফর্মুলায় পড়বে? SI = PRT/100। চলো লেগে পড়ি। তাহলে SI কত? 1/20 টাকা। পি কত? 292। আর কত জানি না, সেটাই বের করব। টি কত? 1/365 বছর, এটাকে সাইড করে দিলাম। আর বাই 100 ছিল, হয়ে গেল। চল, এখানে 20, এখানে 100, 5 বার যাবে। এবারে কত দিয়ে কাটা যায়? 365 দেখছি এখানে, উপরে 292। 292 2 দিয়ে যাবে, তাহলে কত পড়ে থাকে? 2, 1, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 146। একটু আগেই আমরা দেখেছিলাম 73-এর ডবল হচ্ছে 146, 2 73। তাহলে 73টা একটা কমন মাল্টিপল, কারণ 365কেও 73 দিয়ে কাটা যায়। এটা একটু কঠিন হলো, কিন্তু এখান থেকে যেই 73 একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, আমার কাজটা সহজ হয়ে গেল। তাহলে 73 দিয়ে কেটে দিই। 292 কবার? 73 গুণ 4, আর 73 গুণ 5 হচ্ছে এটা। তাহলে হয়ে গেল। তাহলে আমার সুদের হার কত? এখান থেকে 5 5 উপরে যাবে, আর নিচে থাকবে 4। তাহলে আর সমান সমান 5 5 25/4, অর্থাৎ 4 6 24, 1 4 মিশ্র ভগ্নাংশে এটা। তাহলে আমার নির্ণেয় সুদের হার কত? 6.1/4 আমার উত্তর কমপ্লিট। ভালো হয়েছে? চল নেক্সট। 11 নম্বর। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসেব করে লিখি। তাহলে এখানেও কি কি দিয়েছে লিখে ফেলি। সরল সুদে কত বছরে 600 টাকার, তাহলে প্রিন্সিপাল দিয়েছে, প্রিন্সিপাল টাকাতে কত? 600। হার কত? রেট হচ্ছে 8%। আচ্ছা, 8%টা এখানে 8%। সময়টা বছরে জানতে চেয়েছে, কত বছরে?
এটা আমি জানি না, জিজ্ঞাসা চিহ্ন। সুদ এসআই টাকাতে কত হয়েছে? 168 টাকা। ব্যাস মিটে গেল। তাহলে আননোনকে টি, কি ফর্মুলা? পিআরটি বাই 100। তাহলে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান সমান পিআরটি বাই 100। এই ভিডিওতে একবারও বলিনি, আরেকবার তোদের মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। প্রত্যেকটা অঙ্কে পি হলো আসল, আর হলো সুদের হার, টি হলো সময়, এসআই হলো সরল সুদের মান। এই কথাগুলো লিখতে হবে, তারপরে আমরা এটা ব্যবহার করতে অ্যালাউড। এইটা কিন্তু প্রত্যেকবার লিখবি। আমাকে একই জিনিস বারবার রিপিট করতে হচ্ছে বলে আমি একটু স্কিপ করার সুবিধা নিচ্ছি। তোরা পরীক্ষার খাতায় সবটা লিখবি, কেমন? চল, তাহলে এসআই কত হবে দেখি। এসআই দেওয়া আছে 168, পি কত? 600, আর কত? 8, টি কত জানি না, সেটা ফাঁকা থাক, বাই 100। 0 0 0 0 কেটে গেল। 6 দিয়ে কি এটা যাবে? 6 দুগুণে 12, 4 নামলো, 6 8 48। 8 দিয়ে কি যাবে? না, 4 দিয়ে যাবে। 4 দুগুণে 8, 4 7 28। তাহলে টি হয়ে গেল 7/2, অর্থাৎ এত বছর। তাহলে টি সমান সমান আমার 3 দুগুণে 6, 3 পূর্ণ 1 2 বছর। তাহলে আমার উত্তর কি? নির্ণেয় সময় হচ্ছে 3 পূর্ণ 1 2 বছর। 3.5 বছরে এই কাণ্ডটা ঘটবে। কেমন? খুব ভালো হচ্ছে, পেস বজায় রাখ, কেমন? চল 12 নম্বর, একই ধরনের অঙ্ক। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বলেছে, মানে সবৃদ্ধিমূলের কথা, 1200 টাকা ফেরত পাই, তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে লিখি। তাহলে আবার লিখি। এখানে প্রিন্সিপাল কত? 800 টাকা। আর পার্সেন্টটা মানে কত? এখানে 10%। সরল সুদের হারে সবৃদ্ধিমূল এ, সেটা কত হয়েছে? 1200 টাকা। আমার চাই টি, এটা আমরা ইউজুয়ালি বছরে বের করি, তাহলে কত বছরে এটা হয়েছে লিখব। ঠিক আছে? তাহলে এখানে সবৃদ্ধিমূলের গল্প পেয়ে গেছি। সবৃদ্ধিমূল মানে আমার অ্যামাউন্টের ফর্মুলা লাগবে। অ্যামাউন্ট ইকুয়াল টু কি? পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। তাহলে এখানে কি হচ্ছে? অ্যামাউন্ট হচ্ছে 1200, প্রিন্সিপাল হচ্ছে 800, 1 যোগ আর হচ্ছে 10, টি আমি জানি না, ভাগ 100, গল্প শেষ। তাহলে 10-এর 0, এটা কেটে গেল। তাহলে 10 আমার লসাগু হবে, 10 যোগ টি হবে উপরে, আর এখানে 0 0 ছিল, এখানেও 0 0 ছিল, কেটে দিলাম। এই কাটাকাটিটা দেখে অনেকের অবাক লাগে, আমি আগে এক্সপ্লেন করেছি। যদি ইকুয়েশনের দুদিকে দুরকম ভগ্নাংশ থাকে, লব লব কাটা যায়, হর হর কাটা যায়, ঠিক আছে? কারণ এটা আলটিমেটলি তলাতে আসতো, তখন কাটতি। আমি এক লাইন আগে কাটলাম, দ্যাটস ইট। তাহলে এবারে কি হবে? 12 আর 8, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে আমার এখানে কি দাঁড়ালো ব্যাপারটা? 3/2, 3 এখানে ছিল, 2টা নেমে এলো, সমান সমান 1 যোগ টি বাই 10। আচ্ছা, একটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে টি বাই 10 সমান সমান 3-এর 2 ভাগ, সরি 3-এর 2, 3-এর 2 বিয়োগ 1। তাহলে টি ভাগ 10 সমান সমান 2 হচ্ছে লসাগু, 3 বিয়োগ 1 ছিল এখানে, তাহলে 2 1-কে 2 বাদ যাবে। তাহলে টি ভাগ 10 সমান সমান 1/2। আবার কাটাকাটি যায় 5, তাহলে টি সমান সমান 5। তাহলে আমার উত্তর কি? 5 বছরে এই কাণ্ডটা ঘটবে, দ্যাটস ইট। ওকে, চল 13 অঙ্কটা। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা আর 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। ঠিক আছে? এইটা একটুখানি অন্যরকম অঙ্ক, এটাকে প্রথম থেকে ডিল করি। ধরি আসল বা মূলধন হচ্ছে পি টাকা, সুদের হার কত জানি না, সেটাও ধরছি বার্ষিক আর পার্সেন্ট। আচ্ছা, এখানে ব্র্যাকেট হবে না, এমনি আর পার্সেন্ট। এইবারে গল্প কি? 7 বছরের সুদ আসলে 7100 টাকা হয়েছে। তাহলে সুদ আসল যদি 7 বছরের
A7 ধরি, সেটা কি পি আর টি, টি কত 7 বছর, তাহলে পি আর 7, সরি 7 বছরের সুদ আসল যদি A7 ধরি, তাহলে তার ফর্মুলা কি পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 7, কারণ 7 বছরের কথা বলা হচ্ছে, বাই 100। বললি হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে A7টাই কত 7100, তাহলে 7100 সমান সমান পি ইন্টু 1 প্লাস 7R বাই 100, ঠিক আছে। অনুরূপে 4 বছরের সবৃদ্ধিমূল কত, একই রকম পি ইন্টু 1 প্লাস 4R বাই 100। তুই বললি কাটাকুটি করে নিন, আমি বললাম কাটাকাটি করলে তলায় তো 25 চলে আসবে, এখানে তলায় 100 চলে আসবে, একটু ডিসপ্যারিটি চলে আসবে, ওই জন্য আমি আপাতত এরকমই রাখছি। 4 বছরের সবৃদ্ধিমূল কত 6200 টাকা, তাহলে 6200 সমান সমান পি ইন্টু 1 প্লাস 4R বাই 100। এই অবধি কোনো সমস্যা না, ঠিক আছে। এইবারে আমি একটু কায়দা করব, কেন, কারণ দুটো আননোন, দুজনকে নিয়ে ডিল করা আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। এখানে পিকেও আমি চিনি না, আর কেউ আমি চিনি না, এখানেও পিকে চিনি না, আর কেউ চিনি না, দুটোকে নিয়ে একসাথে চলা যাবে না। আমি এমন একটা কায়দা করব যাতে একটা আননোন থাকে। আমি কি করলাম, এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 7100কে 6200 দিয়ে ভাগ, আর এই দিকটাকে এই দিকটা দিয়ে ভাগ, তাহলে একটা দুর্দান্ত জিনিস তৈরি হলো। তাহলে আমি যদি এটাকে ইকুয়েশন 1 বলি আর এটাকে যদি ইকুয়েশন 2 বলি, আমি বলছি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। কি পাই, 7100 ভাগ 6200। তুই বললি বাবারে কি বড় বড় ক্যালকুলেশন, দেখ না এই দিকটা কি ছিল, পি প্লাস সরি পি ইন্টু 1 প্লাস 7R বাই 100 ভাগ পি ইন্টু 1 প্লাস 4R বাই 100। মজাটা এখন পি পি কেটে বেরিয়ে গেল, 0 0 সাথে এই 0 0 কেটে গেল, তাহলে আমার কি দাঁড়ালো 71 বাই 62 সমান সমান 1 যোগ 7R বাই 100 বাই 1 যোগ 4R বাই 100। এবারে ডবল ডেকার দোতলা ক্রস হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে আমি একটুখানি একবারেই গুণটা করার চেষ্টা করি। 71 গুণ 1 যোগ 4R বাই 100, আর এখানে 62 গুণ 1 যোগ 7R বাই 100। এই অবধি কোনো সমস্যা, তুই বললি না, তাহলে পরের পৃষ্ঠায় চলে যাই। 71 গুণ 1 যোগ 71 গুণ 1 যোগ 4R বাই 100, আর ওইদিকে আমার 62 গুণ 1 যোগ 7R বাই 100। ঠিক লিখলাম কিনা দেখি, পেজ চেঞ্জ করেছি, 62-র সাথে 7R, 71-এর সাথে 4R, হ্যাঁ ঠিক আছে। এবারে কি হলো, তাহলে 71 গুণ 1 71, 71 গুণ 4 4 1 4, 4 সাথে 28, তাহলে 284R বাই 100। এখানে 62 1 62, 62 গুণ 7 7 দুগুণে 14, হাতে 1, 6 সাথে 42 আর 1 43, ঠিক আছে, এত আর বাই 100। তাহলে আর আর আলা মালপত্র সব একদিকে নিয়ে যাই আর এইটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে 71 বিয়োগ 62 এইদিকে চলে এলো, আর 434 আর বিয়োগ 284 আর বাই 100 এদিকে চলে এলো। যেহেতু দুজনেরই লসাগু 100, আমি আর আলাদা করে করলাম না, দুজনে এক ছাতার তলায় চলে আসবে লসাগু 100। তাহলে এখানে কি হলো 9, আর এখানে কত হবে 0 5 100, তাহলে এখানে 150 আর বাই 100। মজা এসে গেছে, কারণ কাটাকাটি যাবে, 3 2, 3 দিয়ে আবার এটা কাটলে 3, তাহলে আমার আর বেরিয়ে গেল কত 3 দুগুণে 6, তাহলে আমার সুদের হার কত 6%। এটা আমার এক প্রস্থ উত্তর বেরোলো। সুদের হার কত, এখানেই শেষ নয়, জানতে চেয়েছে
আমার প্রিন্সিপাল বা আসল কত ছিল। তাহলে আমার এখানের সমীকরণ যে কোনো একটাকে পিক করি, এইটা না হলে এইটা। এইটা একটু ছোট ভলিউম হবে তুলনামূলক, তাই আমি আবার লিখছি কি, 2 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। বসিয়ে কি পাই দেখি, কি ছিল 2 নং সমীকরণ? 6200 সমান সমান পি গুণ 1 যোগ আর টি বাই 100। টিটা কত ছিল? এখানে ছিল হচ্ছে 4 বছর। তাহলে টি এর বদলে আমি কি লিখছি, আর গুণ 4 হয়ে গেল। তাহলে আর এর মানটা এবারে বসিয়ে দেব, 6200 পি 1 যোগ আর এর মান কত পেয়েছি? 6। 6 গুণ 4, তাহলে এখানে আর এর মান 6 বসিয়ে দিলে 6 গুণ 4 24 বাই 100। 24, এখানে 100, 4 দিয়ে কাটি, 4 6 24 আর 4 25 100। তাহলে 6200 সমান সমান পি ইন্টু 1 যোগ 6 বাই 25। 6200 সমান সমান পি গুণ, এখানে 25 হচ্ছে আমার লসাগু, তাহলে 25 একে 25 যোগ 6 31। 31 আর 62 কাটাকাটি যায়, 31 দুগুণে 62, পাশে দুটো শূন্য চিপকে দিলাম। তাহলে আমার পি সমান সমান 200 গুণ 25। তাহলে অবশেষে আমি পি এর চেহারা দেখতে পেলাম, দুটো শূন্য আর 25 দুগুণে 50, তাহলে 5000। তাহলে আমার দুটো উত্তর, আসল হচ্ছে 5000 টাকা আর সুদের হার হচ্ছে 6%। একটু বড় অঙ্ক, বেশি বড় করে বিশদে লিখতে হবে, ঠিক আছে? মনে থাকবে? চলো 14 নম্বর। একই সময়ে অমল রায় ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে রেখেছেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 আর 2480 টাকা ফেরত পান। ব্যাংক আর পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখি। তাহলে আমার সরল সুদের হারই চাইছে, যেটা আমার দরকার ছিল, দেয়নি, একটু খাটতে হবে। চল, ঘাবড়াবো না। দুজনেরই আসল হচ্ছে 2000 টাকা করে, তার মানে পি হচ্ছে দুজনেরই 2000 টাকা। এবারে সময় কত? সময় টি সমান সমান 3 বছর, এটাও দুজনের ক্ষেত্রে, একজন ব্যাংকে রাখছে আর একজন পোস্ট অফিসে রাখছে। আসল পি হচ্ছে 2000 টাকা। এবারে দু ক্ষেত্রেই এই দুটো কমন। এইবারে সমস্যা হচ্ছে একজন 2360 টাকা ফেরত পাচ্ছে, একজন 2480 টাকা ফেরত পাচ্ছে। তাহলে আমি যদি সবৃদ্ধি মূল বা সুদ আসল 2360 টাকা পাই 2000 টাকা রেখে, তাহলে আমার সরল সুদ কত বাদ দিলেই পেয়ে যাব। সুতরাং প্রশ্নানুসারে অমল রায় বা অমলের সরল সুদ কত? এটাকে SI1 ধরি। SI1 হচ্ছে 2360 বিয়োগ 2000 টাকা, মানে সোজা কথা 360 টাকা, মিটে গেল। আর পশুপতির ক্ষেত্রে এটা কি হবে? SI2 কত? 2480 সবৃদ্ধি মূল, তার থেকে 2000 বাদ, তাহলে 480 টাকা। তাহলে আমি যদি এর ধরি অমলের ব্যাংকের সুদের হার হচ্ছে আর 1%, আর এর ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার হচ্ছে আর 2%। তাহলে এখানে PRT বাই 100 লাগানো যায়। তাহলে আমি কি করব? SI সমান সমান PRT বাই 100 এটাকে ইউজ করব। SI কত? এখানে SI1 হচ্ছে 360, প্রিন্সিপাল কত? 2000, আর কত এখানে? R1, টি কত? 3 বছর বাই 100 হয়ে গেল। তাহলে আমি এখানে 0 0 উড়িয়ে দিলাম, এখানে 3 12 36 0, এটাও উড়িয়ে দিলাম, এখানে 6, বা R1 হচ্ছে 6। একই রকমভাবে এখানে SI2 কত হবে? 480, সেটা সমান সমান পি হচ্ছে 2000
আর হচ্ছে R2, টি হচ্ছে 3 বছর বাই 100, কেটে দাও 0 0 0 0, 3 16 48 শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দাও, 2 8, তাহলে R2 হচ্ছে 8, তাহলে R1 6, R2 8। আমার কাছে জানতে চেয়েছে R1:R2 কত, R1 আর R2-র অনুপাত কত, সেটা হবে 6:8, 2 দিয়ে অনায়াসে কাটা যায়, 3:4, এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, চলো চলো নেক্সট 15। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত কেনার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। চলো, তাহলে এখানে কি কি আছে? আসল দেওয়া আছে 15,000 টাকা, আর পার্সেন্ট কত জানি না, সময় বছরে দেওয়া আছে 5 বছর, অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট হচ্ছে 22,125 টাকা। আমি সরাসরি অ্যামাউন্ট ব্যবহার করতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে তাতে আমার ক্যালকুলেশন বেড়ে যায়। আমি এখানে আসল দেখতে পাচ্ছি, সুদ আসল দেখতে পাচ্ছি, তাহলে এসআই পাবো না? তুই বললি হ্যাঁ অনায়াসে, অ্যামাউন্ট থেকে আপনি প্রিন্সিপাল বাদ দিয়ে দিন, তাহলেই আপনি সেটা এসআই পেয়ে যাবেন। আমি বললাম একদম ঠিক, তাহলে হচ্ছে 22,125, তার থেকে বাদ দেবো 15,000, তাহলে এখানে 125 থাকলো আর 7, তাহলে এখানে এসআই আমি পেয়ে গেলাম কি 7,125 টাকা। তাহলে এবারে ফ্ল্যাট ফর্মুলা, অসুবিধে নেই। তাহলে আমি কি জানি, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে আমি এসআই কত পেয়েছি এখানে 7,125, সেটা সমান সমান পি হচ্ছে 15,000, আর কত জানি না, সেটাকে আর ধরেছি, টি হচ্ছে 5 বছর বাই 100, তাহলে হয়ে গেল 0 0 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটি, 5 1 5, 21, 4 5 20, 12, 5 2 10, 5 5 25 হয়ে গেল। আবার 5 দিয়ে কাটবে, 5 2 10, 5 8 40, 5 5 25, এখানে 5 দিয়ে কাটলে 30। আচ্ছা, আবার 5 দিয়ে কাটি, 5 5 25, 5 7 35, এখানে 5 6 30, আর কিছু যায় না, তাহলে আমার আর সমান সমান বেরোচ্ছে 57/6 যায়। এখানে 57 দেখছি, 6 দেখছি, 3 দিয়ে যায়, 3 দিয়ে কেটে দিই, 3 19 57 আর 3 2 6 হয়ে গেল। তাহলে আমার কত হবে, 9 2 18 আর 1 2, তাহলে আমার আর কত 9.5% হয়ে গেল। আবার অনেকক্ষণ পরে একটা ছোট অঙ্ক পেলাম। চল, শেষ দিকে চলে এসেছি। 16 নম্বর অঙ্ক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন রিটায়ারমেন্টের সময়। ওই টাকার কিছুটা ব্যাংকে রাখলেন, কিছুটা পোস্ট অফিসে রাখলেন, আর প্রত্যেক বছর সুদ বাবদ 5400 টাকা পান, 5,400 টাকা। ব্যাংকের আর পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% আর 6%। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছেন হিসেব করুন। এইটা একটা ভালো প্রশ্ন, বড় হবে। ধরি আসলাম চাচা ব্যাংকে পি টাকা রাখেন, ঠিক আছে। ব্যাংক আর পোস্ট অফিস মিলিয়ে কত পেয়েছেন, 1 লাখ টাকা। ব্যাংকে পি টাকা রেখেছেন, তাহলে পোস্ট অফিসে বাকিটা রেখেছেন, তাহলে 1 লাখ বিয়োগ পি, এটা হচ্ছে পোস্ট অফিসের। তাহলে আসলাম চাচা পোস্ট অফিসে রাখেন 1 লাখ বিয়োগ পি টাকা, এই হলো আমার প্রথম ধাপ। এবারে আমি কি পেলাম, প্রত্যেক বছর মোট সুদ পান 5400 টাকা, সেটাই আমি আসবো। যদি ব্যাংকে সুদ S1 হয় বা SI1 হয়, সেটা কত হবে, PRT/100 হবে। তাহলে এখানে পি কত, SI1 আমি জানি না, আমি কাজ করব একটু ভরসা রাখ। তাহলে SI1 কত, পি আমি জানি না, পি টাকাই রেখেছে ব্যাংকে, আর কত, ব্যাংকের হচ্ছে 5%, তাহলে আর 5 বসিয়ে দিলাম। টি বলছে প্রতি বছর, তাহলে 1 বছরের কথা বলা হচ্ছে, ভাগ 100, তাহলে 5 দিয়ে কাটি 20, তাহলে SI1 আমার হচ্ছে P/20।
সিমিলারলি পোস্ট অফিসের কেস কি, পোস্ট অফিসে SI2 সেটা হবে এর পি, মানে এর পি কত, 1 লাখ মাইনাস পি, এটা হচ্ছে আমার পোস্ট অফিসের প্রিন্সিপাল বা আসল। পি আর কত 6, টি কত 1 বছর ভাগ 100, বললাম ঠিক আছে। এটা কাটি, 2 দিয়ে কাটি 3, আর এখানে 50, খুব একটা লাভ হলো না, তবু চলবে। তাহলে SI2 কত হলো, 1 লাখ বিয়োগ পি গুণ 3 ভাগ 50। এই অবধি আমার কিছু করণীয় নেই। এবারে আমার করণীয় আছে কি, SI1 আর SI2 এটা যোগ করলে আমার বছরের 5,400 টাকা আসে। তার মানে SI1 প্লাস SI2 সেটা হচ্ছে আমার SI, সেটা হচ্ছে আমার 5,400। তুই বললি আচ্ছা, তাহলে SI1 মানে P/20, SI2 মানে এই বড় সড়ো জিনিসটা, এদেরকে যোগ করলে 5,400 আসবে। তার মানে P/20 যোগ 1 লাখ মাইনাস পি গুণ 3/50, সেইটা সমান সমান 5,400। এইখানে এবার শুধু পিকে আমি দেখতে পাচ্ছি না, বাকি সব দেখতে পাচ্ছি। এবারে একটু খাটনি করে আমরা হিসেব করে নিই। এদের লসাগু সেই 100, কেটে আমার লাভ হলো না, 5 20 100, তাহলে 5p, আর এখানে 50 দুগুণে 100, তাহলে 2 গিয়ে 3-এর সাথে গুণ হয়ে যাবে 6, 6 দিয়ে গুণ হবে গোটাটা, তাহলে 6 লাখ বিয়োগ 6p 6p ইকুয়াল টু 5400। তাহলে এবারে কি পাচ্ছি, 5p মাইনাস 6p, তাহলে মাইনাস পি যোগ 6 লাখ সমান সমান 100 গুণ 5400, তাহলে 5,40,000। তাহলে পিটাকে ওই দিকে নিই, এটাকে এই দিকে আনি, মুখে মুখেই হয়ে যাবে তো। 6 লাখ থেকে যদি 5,40,000 বাদ দিই তাহলে 60,000 পড়ে থাকে, আর পিটাকে ওই দিকে নিয়ে গেলে প্লাস পি, তাহলে পি সমান সমান 60,000। এটা কিন্তু একটুখানি দেখলেই আমার হয়ে যেত। তাহলে আমি ব্যাংকে কত টাকা রেখেছি, 60,000 টাকা। তাহলে আমি এখানে উত্তর লিখি, ব্যাংকে রাখলাম হচ্ছে 60,000, তাহলে টোটাল কত লাখ ছিল, 1 লাখ টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা, 1 লাখ বিয়োগ 60,000, 40,000 টাকা আমার পোস্ট অফিসে মিটে গেল। ঠিক আছে, চল এবারে আমাদের আজকের শেষ অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর যদি তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন সেটা হিসেব করে লিখি। একদম আগের অঙ্কটার জেরক্স কপি, তাই আমি আর ডিটেলে যাচ্ছি না, ঝপাঝপ অঙ্কটা করছি। দুটো আলাদা ব্যাংক, ধরা যাক ব্যাংক 1, তাহলে B1 ব্যাংকে P টাকা রাখলেন, সুতরাং B2 ব্যাংকে কত টাকা রাখলেন, মোট কত টাকা ছিল, 10,000 টাকা। তাহলে B1 ব্যাংকে P টাকা রেখে দিয়েছেন, এখানে তাহলে 10,000 বিয়োগ P টাকা রাখলেন। তাহলে এখানে SI1 কত হবে, SI1 হচ্ছে P গুণ 6% গুণ 2 বছর বাই 100, এটা হচ্ছে SI1। SI2 কত, 10,000 বিয়োগ P, এখানে আর কত 7%, আর সময় হচ্ছে 2 বছর বাই 100, হয়ে গেল। তলায় 100ই রাখি, কারণ আগের বার পুষতেছি। তাহলে আমি এই দুটোকে অ্যাড করে দেবো, SI1 প্লাস SI2, সেটা মিলে আমার কত হবে, যোগ করে 1280 টাকা হবে প্রশ্নানুসারে। তাহলে এবারে SI1 জায়গায় এই বড় বড় মালগুলোকে বসিয়ে দিই। তাহলে এটা কি হলো, 6 দুগুণে 12p বাই 100, তাহলে 12p বাই 100 যোগ 10,000 মাইনাস পি বাই 100 গুণ 14, এটা সমান সমান 1280। তাহলে কি হলো, 112p প্লাস 14 গুণ 10,000, তাহলে 14-র পিঠে 4টে শূন্য বিয়োগ 14p, সেটা ইকুয়াল টু 1280। ক্রস করে দিই, এখানে কত হলো, মাইনাস 14p যোগ 12p, তাহলে মাইনাস 2p প্লাস 1,40,000, সেটা সমান সমান এই দুটো ওখানে গিয়ে 0 গুণ হয়ে যাবে, তাহলে
1280 পরে দুটো শূন্য, তাহলে 1,28,000। তাহলে এটাকে ওইদিকে নিই, টুপিটাকে ওইদিকে নিলে টুপি, আর এখানে 1,40,000 থেকে 1,28,000 বাদ, কত? 28-এর সাথে 2 দিলে 30, আর আরও 10 দিলে 40, তাহলে আমি মোট 12,000 টাকা দিয়েছি। তাহলে পি সমান সমান এখানে কত হবে? 6,000 টাকা। তাহলে পি যদি 6,000 টাকা হয়, B1-এ আমি রেখেছি 6,000 টাকা, আর B2-তে তাহলে বাকিটা 10,000 ছিল টোটাল, তাহলে B2-তে হচ্ছে 10,000 বিয়োগ 6,000 মানে 4,000 টাকা রাখলাম। তাহলে লাস্টের অঙ্কগুলো দেখে হয়তো তোরা একটু ভয় পেয়ে গেলি সাইজ দেখে, কিন্তু খুব বড় কিন্তু হয়নি, এই প্যাটার্নটা ধরে নিলাম হয়ে যাবে। আর 4টে বড় অঙ্ক আছে আর শর্ট কোয়েশ্চেন আছে, তার জন্য নেক্সট ভিডিও আসবে। একটু ডিফিকাল্টি লেভেল তো বাড়বে, কারণ আস্তে আস্তে এগোচ্ছি। এর পরের দিন আমরা আশা করছি শেষ করে দেবো সব। ভালো থাকিস।